হরে কৃষ্ণ। হে প্রিয় ভক্তজনেরা, আজ আমরা এসেছি এক মহান তিথির কাহিনী শুনতে, যা চাতুর্মাসের অন্তর্গত, যা ভগবান শ্রীহরির হৃদয়ের একদম নিকটতম, যা আধ্যাত্মিক উন্নতির সিঁড়ি। এই তিথি হল ভাদ্র মাসের শুক্লপক্ষের পরিবর্তিনী একাদশী বা পার্শ্ব একাদশী। এই একাদশীর মাহাত্ম্য অনুসারে মহাভারতে সেই সময়ে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছিলেন, প্রভু, ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য কতখানি? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাজন, এই একাদশীকে পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী বলা হয়। আজকের দিনে আমি যোগনিদ্রায় শয়ন অবস্থায় পাশ পরিবর্তন করি। এই দিন ভক্ত যদি ভক্তি সহকারে উপবাস ও পূজা করে, তবে তার সমস্ত পাপ নাশ হয় এবং সে ভগবানের চরণে আশ্রয় পায়। তাই আসুন 2025 সালের পরিবর্তিনী একাদশী কবে পড়েছে এই বছর জেনে আসুন। এই বছর একাদশী আসছে বুধবার 3 সেপ্টেম্বর 2025। তো তিথি শুরু হবে 2 সেপ্টেম্বর রাত ঠিক 2:23 আর তিথি শেষ হবে 3 সেপ্টেম্বর রাত 2:51। আর উদয় তিথি 3 সেপ্টেম্বর, তাই এই দিনে ব্রত পালন করতে হবে আমাদের। এই দিন ব্রাহ্ম মুহূর্তের সময় থাকছে ভোর 4:30 থেকে ঠিক 5:15 পর্যন্ত, আর সূর্যোদয় হবে সকাল 6:01। প্রভাতকালের পূজার সময় শুরু হবে 4:52 থেকে শুরু করে 6:01 পর্যন্ত, আর পূজার সন্ধ্যা পূজার সময় থাকছে 6:36 থেকে শুরু করে 7:45 পর্যন্ত। এই দিন বিজয় মুহূর্ত শুরু হবে ঠিক দুপুর 2:24 থেকে শুরু করে 3:15 পর্যন্ত, আর এই দিন রাহুকাল অবস্থান করছেন দুপুর ঠিক 12:18 হইতে 1:53 পর্যন্ত, আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা ঠিক 6:36। আর বিশেষ যোগ হলো রবি যোগ। এই রবি যোগ শুরু হচ্ছে সকাল 6:01 থেকে শুরু করে ঠিক শেষ হবে রাত 9:38 পর্যন্ত। ভদ্রার অবস্থান ও পাতাললোকে একই, তাই পৃথিবীতে কোনো অশুভ প্রভাব নেই। আসুন আমরা একাদশীর নিয়ম পালন কিভাবে করব। একাদশীর ঠিক আগের দিন শরীর হালকা রাখতে এক হাড় বা একবার ভোজন করা অত্যন্ত সহ। এতে একাদশীর দিন সহজেই উপবাস করা যায়। আর দশমীর দিন রাতে শয়নে যাওয়ার আগে অবশ্যই দন্তমাজন করে শয়নে যাবেন। আর একাদশীর দিন সম্ভব হলে সম্পূর্ণ নির্জলা, সম্পূর্ণ নিরাহার উপবাস করবেন। যদি এতে অসমর্থ হন তবে অন্তত অন্নগ্রহণ বর্জন করবেন, কিন্তু একেবারেই না পারলে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূল ও দুধ জাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন। আর দ্বাদশের দিন স্বাস্থ্য অনুযায়ী একাহার করা উচিত, তবে পালনের নির্দিষ্ট সময় যা পঞ্জিকাতে দেয়া থাকে সেটা মেনে পালন করা দরকার। একাদশীতে কি কি খাওয়া যেতে পারে? যারা পূর্ণ উপবাসে অসমর্থ, যারা পূর্ণ উপবাস করতে পারবেন না, তারা ভগবানকে নিবেদন করে নিম্নলিখিত ফলমূল সবজি গ্রহণ করতে পারেন, যেমন ফল জাতীয় কলা, আপেল, আঙুর, আনারস, বেল, তরমুজ, পেয়ারা, নারকেল, শশা ইত্যাদি। আর সবজি জাতীয় মিষ্টি আলু, গোল আলু, চাল কুমড়ো ইত্যাদি বাদাম তেল বা ঘি দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে তা ভোজন করতে পারেন। দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণযোগ্য। যে 5 প্রকার খাদ্য একবারই একাদশীতে নিষিদ্ধ, সেগুলো একেবারেই গ্রহণ করা যাবে না। যদি করেন তাহলে ব্রত ভঙ্গ হয়ে যাবে। তা হলো যেমন ধান জাতীয়, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। যব ও ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় মুগ, মাসকলাই, মসুর, ছোলা, অড়হর, বরবটি, সিম প্রভৃতি। তেল জাতীয় সরিষার তেল, তিলের তেল ইত্যাদি। একাদশীতে আরও যেগুলি বর্জন করার নিষিদ্ধ আছে তা হলো চা, কফি, বিড়ি, সিগারেট, পান, মাদকজাত দ্রব্য একদম নিষিদ্ধ। একাদশীর দিনে ভগবান শ্রীহরির নাম সংকীর্তন, বেশি করে জপ, পাঠ, শ্রবণ, কীর্তন, পূজাতে সময় কাটানোই আসল উদ্দেশ্য। ব্রতে একাদশী ব্রতের প্রভাবে শুধু ভক্তদেরই কল্যাণ হয় না, তার মাতা পিতা ও পূর্বপুরুষরাও নরক থেকে উদ্ধার পান। একাদশীর দিনে কেউ অন্ন ভক্ষণ করলে যেমন নিজেও নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্ন খাওয়ালেও তার ফল একই ভোগ করতে হয়। দ্বাদশীর দিন পারণ উপবাস ভঙ্গের সময় অবশ্যই পঞ্জিকা অনুযায়ী মেনে নিয়ে পালন করতে হবে। সময় অমান্য করলে ব্রতের ফল লাভ হয় না, উল্টে পাপের আশঙ্কা থাকে। একাদশী শুধু শরীরের উপবাস নয়, এটি মন, বাক্য ও ইন্দ্রিয়ের সাধনা।
একাদশী পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অপরিমেয়ভাবে সন্তুষ্ট হয়ে যান। এটি জীবনের সমস্ত পাপ ধুয়ে আত্মাকে শুদ্ধ করে তোলে, ভক্তকে মোক্ষ ও ভগবানের সান্নিধ্যের পথে অগ্রসর করে তোলে। একাদশী এমন এক পবিত্র তিথি যা অন্য সব ব্রতের চেয়েও শ্রেষ্ঠ বলে শাস্ত্রে পরিণত। তাই হে প্রিয় ভক্তজন, একাদশী পালন শুধু উপবাস নয়, এটি আত্মসংযম, ভক্তির সাধনা ও ভগবান স্মরণের দিন। আসুন আমরা সকলে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।